আজকালকার বিগিনারদের সমস্যা কিন্তু ট্যালেন্ট না, সেটা সবার মধ্যেই সমান। বাট সমস্যাটা বেসিক্যালি হচ্ছে তাদের ডিরেকশনের উপর, যে এ কোন রাস্তায় চলছে। আজকে হয়তো গ্রাফিক ডিজাইন শুরু করেছেন, কালকে তিনি কোনো পোস্টার বানানো শিখছেন, পরশুদিন লোগো বানানো শিখছেন, এইভাবে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করছেন, বাট আলটিমেটলি কোনো রেজাল্ট হচ্ছে না তাতে। Strategies. Zero results. অনেক ভিডিওতে আপনি দেখে থাকবেন 0 থেকে 15 দিনের মধ্যে গ্রাফিক ডিজাইনের রোড ম্যাপ, বাট ওটা অ্যাকচুয়ালি হয় না। আজকের এই রোড ম্যাপটা আমি বানিয়েছি, যেটা একটু আলাদা। টাইম রেখেছি 0 থেকে 6 মান্থের একটা রোড ম্যাপ। দেন অবশ্যই 6 মাসের পরে আপনি ভালো পোর্শনে থাকতে পারবেন। প্রথম যে পয়েন্টটা আমি বলবো, আজকালকার বিগিনারদের সমস্যা কিন্তু ট্যালেন্ট নয়, সেটা সবার মধ্যেই সমান। বাট সমস্যাটা বেসিক্যালি হচ্ছে তাদের ডিরেকশনের উপরে, যে কোন রাস্তায় চলছে। অনেকে এই ভুলটা করে থাকেন যে আজকে হয়তো গ্রাফিক ডিজাইন শুরু করেছেন, কালকে তিনি কোনো পোস্টার বানানো শিখছেন, পরশুদিন লোগো বানানো শিখছেন, ঠিক আছে, এবং এইভাবে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করছেন, বাট আলটিমেটলি কোনো রেজাল্ট হচ্ছে না তাতে। আজকের এই রোড ম্যাপটা আমি বানিয়েছি, যেটা একটু আলাদা। অনেক ভিডিওতে আপনি দেখে থাকবেন যে 0 থেকে 15 দিনের মধ্যে গ্রাফিক ডিজাইনের রোড ম্যাপ এবং আদার্স এরকম টাইপের প্রচুর ভিডিও দেখতে পাবেন, বাট ওটা অ্যাকচুয়ালি হয় না। যে একদম সত্য কথা সেটা আমি বলবো আজকে, যে আমি একটা এক্সাক্ট টাইম রেখেছি 0 থেকে 6 মান্থের একটা রোড ম্যাপ, যেটা যদি আপনি প্রপার পালন করতে পারেন, দেন অবশ্যই 6 মাসের পরে আপনি একটা ভালো পোর্শনে থাকতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন রোড ম্যাপের প্রথম যে পয়েন্টটা আমি বলবো, প্রথম 0 থেকে 2 মাস আপনাকে তৈরি করতে হবে আপনার একটা স্ট্রং ফাউন্ডেশন। যেখানে আপনি একজন ডিজাইনার নয়, আপনি নিজেকে ভাববেন আমি একজন নতুন স্টুডেন্ট যিনি কিছুই জানি না ডিজাইন বিষয়, এবং আমি এই পিছনের যে ফাউন্ডেশন স্ট্রং করতে আমি 3টে জিনিস বলবো। সেই 3টে জিনিস আপনাদেরকে খুবই স্ট্রং ভাবে জানতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে ডিজাইন থিঙ্কিং, সেকেন্ড হচ্ছে কোনো একটা টুল, আপাতত একটাই, 2 মাসের মধ্যে এনাফ, আপনি একটা দিয়ে শুরু করতে পারেন, এবং থার্ড হচ্ছে আপনার ডিজাইনসের যেসব বেসিক্সগুলো আছে। এই 3টে জিনিস। যেমন ডিজাইন থিঙ্কিং এর মধ্যে কি হতে পারে, ডিজাইন থিঙ্কিং এর মধ্যে হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে, অনেকে যেটা শুরুতে ভাবে যে ডিজাইন মেবি হতে পারে যে আমাদের কালার কিংবা কোনো ফন্ট এগুলো নিয়ে ডেকোরেশন করা কিংবা সাজানো, এটাই ডিজাইন। বেসিক্যালি এটা ডিজাইন নয়। আপনাকে প্রথম থেকে এমন মাইন্ডসেট রাখতে হবে যে ডিজাইন হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভিং। আপনি কারোর জন্য যখন ডিজাইন বানাবেন, তিনি কোনো না কোনো পারপাজে সেই ডিজাইনটা তৈরি করছে, তার কোনো প্রবলেম আছে যেটা সে সলিউশন চাইছে। তো আপনাকে সেই মাইন্ডসেটটা রেখে একজন ডিজাইনারের ডিজাইন থিঙ্কিংটা আপনাকে তৈরি করতে হবে। ওকে, সেকেন্ড হচ্ছে টুলস। আপনি যে কোনো প্রচুর রকম টুলস আছে, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, বাট আমি রেকমেন্ড করব যেটা আপনার কাছে খুবই সহজ মনে হবে সেটা দিয়ে শুরু করুন, যাতে আপনার ডিজাইনসের এই যে থিঙ্কিং, ডিজাইনিং এর প্রসেস, ডিজাইনিং এর যে বেসিক্স, এইগুলোর দিকে আপনার বেশি ফোকাস থাকে, আপনি ডিস্ট্রাক্টেড না হয়ে যান। তাহলে আপনি চুজ করতে পারেন, আপনার কাছে যদি ক্যানভা সহজ মনে হয় আপনি ক্যানভা দিয়ে শুরু করতে পারেন, যদি আপনার কাছে ফটোশপ সহজ মনে হয় আপনি ফটোশপ দিয়েও শুরু করতে পারেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে ডিজাইনের আপনাদের যে ভিজুয়াল বেসিক্স গুলো হয় সেগুলো আপনাকে জানতেই হবে। এবং তার মধ্যে কি কি আছে, যেমন ধরে নিন কালার সাইকোলজি বুঝতে হবে, আপনাকে টাইপোগ্রাফি কি করে করতে হয় সেটাকে বুঝতে হবে, এবং আরো প্রচুর রকম ডিজাইনের কিছু ফান্ডামেন্টাল আছে সেগুলো বুঝতে হবে। আমি সবকটা নিয়ে ডিটেলে বলবো না, সবকটা নিয়ে ডিটেলে আমাদের ডেডিকেটেড ভিডিও আমরা একসাথে আনবো, এক হয় আমি আনবো, না হয় আমার ফেলো ডিজাইনার বিভাস আনবে। ওকে, তো এই 3টে জিনিস আপনাকে মাস্ট জানতেই হবে যদি আপনি নিজের ফাউন্ডেশনটা আপনাকে প্রথমে স্ট্রং করতে হবে। এই 2 মাসে আদার্স কিচ্ছু আপনি মাথায় রাখবেন না, জাস্ট নিজের ফাউন্ডেশনটা আপনার স্ট্রং করতে হবে। নেক্সট আমি মনে করি 2 থেকে 5 মাস আপনাকে নিজের স্কিল বিল্ডিং এবং আপনাকে প্র্যাকটিসের পেছনে সময় দিতে হবে। যেমন এই পোর্শনে এসেই বেশিরভাগ বিগিনাররা নিজেদের সময় নষ্ট করে, কারণ কিছুটা ভুল ডিরেকশনে তারা চলে যায় এই পোর্শনে, যে কোনটা প্র্যাকটিস করবে কোনটা প্র্যাকটিস করবে না। তো এখানে আমি বলবো একদম সহজ কথায় যে আপনারা নিজেদের ডিরেকশনটা এখানে কোনো কিছুতে চেঞ্জ করবেন না। যদি আপনি একটা জিনিস শিখছেন তো সেটার উপরেই আপনি ফোকাস করে শিখুন। যেমন কি হতে পারে, ধরে নিন আপনি শিখছেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, তার মধ্যে কি থাকতে পারে, কোনো অ্যাডস ডিজাইন থাকতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন থাকতে পারে, কোনো রিলসের কভার হতে পারে, এবং হতে পারে কোনো ক্যারোজেল টাইপের ডিজাইন করতে পারেন। তো আপনি একটা নিশের মধ্যে থাকুন, ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়া ডিজাইন। কিংবা যদি আপনি একদম প্রথম দিকে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করতে চান, তাহলে সেখানে তার বেসিক্স এর মধ্যে থাকুন, যে একটা লোগো ডিজাইন করতে, দেন তার কিছু কালার টাইপ ফেস কিভাবে সেট করতে হয়, এইসব জিনিসগুলো। বাট বহু জিনিস একসাথে করতে যাবেন না, তাহলে আপনি কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন। যখনই আপনার এফোর্টটা চারিদিকে ভাগ হয়ে যাবে, তো আউটকামও
কিন্তু চারিদিক থেকে অল্প অল্পই পাবেন, এক জায়গায় ফিক্সড কোনো আউটকাম আপনি পাবেন না। ওকে, এবার চলুন দেখে নিই যে আমরা এটুকু জানলাম যে আমাদের ডিরেকশনটা কি থাকবে। এবার আমরা একটু জানতে হবে যে এই ডিরেকশনে আমরা প্র্যাকটিসগুলো কিভাবে করব। তো আমি দুটো উদাহরণ দিলাম, তো দুটো দিয়েই আমি বলবো। প্রথমত ধরে নিন আপনি যদি কোনো ব্র্যান্ড আইডেন্টিটির কোনো বেসিক্স আপনাকে প্র্যাকটিস করতে হয়, তার জন্য আপনি কি করতে পারেন, আপনার রিয়েল ক্লায়েন্টের দরকার নেই, আপনি যে কোনো একটা ফেক ব্রিফ বানিয়ে নিতে পারেন। অবশ্যই ব্রিফটা ফেক হবে, বাট আপনার যে ডিজাইনের ইন্টেনশন থাকবে সেটা অবশ্যই আপনার রিয়েল রাখতে হবে। একদম আপনি এমন ভাবে করবেন যেন সেটা আপনি যে কোনো একটা আসল ক্লায়েন্টের জন্যই করছেন। ওকে, তো চলুন আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা ফেক ব্রিক তৈরি করতে হয়। প্রচুর রকম উপায় আছে, তার মধ্যে আমি একটা দেখিয়ে দিই। আচ্ছা, আমরা জাস্ট গুগলে চলে আসি, যে কোনো ব্রাউজার ওপেন করুন, এখানে সার্চ করুন যে ফেক ব্রিফ। ওকে, প্রচুর রকম ওয়েবসাইট পেয়ে যাবেন যেটা আপনাকে ফ্রি একটা ব্রিফ বানাতে সাহায্য করবে। তো আমি প্রথমেরটা ওপেন করি। এবার এখান থেকে কিছু দেখুন টাইপ আপনি সিলেক্ট করতে পারছেন। এখান থেকে টাইপ সিলেক্ট করুন, যে লোগো ডিফল্ট সিলেক্টেড আছে, এই যে ব্র্যান্ড আইডেন্টিটি, এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। প্যাকেজিং আছে, বিলবোর্ড আছে, ওয়েবসাইট আছে, প্রচুর জিনিস আছে, ঠিক আছে। বাট প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করে দেখার দরকার নেই, যে কোনো একটা ফিক্স করুন, সেটার উপরেই আপনি দরকার পড়লে আরও কিছু ব্রিফ বানিয়ে আপনার ভবিষ্যতে পোর্টফোলিওর জন্য সেটা কাজে দেবে। একটা ক্যাটাগরির উপরেই সিলেক্ট করবেন। ধরুন ব্র্যান্ড আইডেন্টিটি এখান থেকে সিলেক্ট করি। এবার ইন্ডাস্ট্রি এখান থেকে চুজ করবেন, যে ফুড, রিটেল, ফ্যাশন, যে কোনো একটা ধরে নিন, ফ্যাশন চুজ করলাম আমি। ওকে, দেন এখান থেকে জেনারেট করে দিই। এখান থেকে দেখুন একটা ছোট্ট ব্র্যান্ডের আইডেন্টিটি তৈরি করে দিয়েছে, যেটা যেমন কোম্পানির ডেসক্রিপশন আছে এবং জব ডেসক্রিপশন আছে এবং আপনার ডেডলাইনটা দিয়ে দেওয়া আছে। ওকে, তো জাস্ট এটাকে একটা আসল আপনার ব্রিফের মতো ভাবুন এবং এটা দিয়েই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারেন। ওকে, চলুন। আচ্ছা, এবার বলি হচ্ছে আপনি ধরে নিন সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো আমি যেটা বললাম সেটা আপনি কিভাবে করতে পারেন। এর জন্য প্রচুর রকম প্ল্যাটফর্ম আছে, যেমন আপনার হচ্ছে পিন্টারেস্ট আছে, বিহ্যান্স আছে এবং আরো অনেক কিছু রকম প্ল্যাটফর্ম আছে। তো সেটা দিয়েও আপনি করতে পারেন। জাস্ট ধরে নিন আমি এখান থেকে দেখাই, আমি পিন্টারেস্টটা ওপেন করেছি। পিন্টারেস্টের মধ্যে সিম্পলি মিনিমাল সোশ্যাল মিডিয়া ডিজাইন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন এখানে সার্চ করলাম। এবার এখানে অনেক রকম ডিজাইন দেখতে পাবেন, ঠিক আছে। এবার যেটা আপনার কাছে একটু ভালো লাগছে দেখতে, খুব মানে চোখে সুন্দর লাগছে, আপাতত এইটুকুই জানুন, ঠিক আছে। যেটা কমপ্লেক্স লাগছে, মাথায় চাপ লাগছে, সেই ডিজাইনকে ইগনোর করবেন এবং যেটা ক্লিন লাগছে, চোখে খুব সুদিং লাগছে দেখতে, সেটা সিলেক্ট করুন। যেমন এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে, তো এই ডিজাইনটা আপনি ধরেন সিলেক্ট করুন এখান থেকে এবং এটা দেখেই আপনি প্র্যাকটিস করুন। প্রথমত আপনার এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই, নিজের ব্রেন দিয়ে খাটানোর এখানে দরকার নেই। জাস্ট আপনার হাতটা সেট করার জন্য আপনি শুধু এটাকে কপি করুন প্রথম কিছুদিন। ওকে, দেন আপনার হাতটা যখন একটুখানি শার্প হয়ে যাবে, তারপরে আপনি নিজে কিছু অ্যাড করুন এবং কোনো ডিজাইন থেকে অল্প কিছুটা তুলুন, কিছুটা বাদ দিন, যেটা ভালো লাগছে সেটা রাখুন, ঠিক আছে। এরকম করে আস্তে আস্তে ইন্সপিরিয়েশন নেওয়া আস্তে আস্তে শিখে যাবেন। আচ্ছা, ইন্সপিরিয়েশন কিভাবে নিতে হয়, দরকার পড়লে এটা যদি আপনারা চান কমেন্টে বলতে পারেন। এই নিয়ে আমি কিংবা আমরা যে কেউ একজন আমরা একটা ডেডিকেটেড ভিডিও আমরা আনবো। তো আপাতত এই দুটো জাস্ট প্রসেস ফলো করে আপনি প্র্যাকটিস করুন। 2 থেকে 5 মাস যখনই প্র্যাকটিস করবেন, আপনার যেমন ফাউন্ডেশন অলরেডি স্ট্রং, আপনার স্কিলটাও অনেকটা বিল্ড হয়ে যাবে। দেন 5 মাস আপনার কাছে কমপ্লিট, এটা সময় আপনাকে দিতে হবে। এবং শেষ একটা মাসে আসি, শেষ মাসটায় ধরে নিন আপনি কাজ করবেন আপনার পোর্টফোলিওর উপরে। পোর্টফোলিও অবশ্য খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে মানুষের কাছে, পোর্টফোলিও মানে কিন্তু আপনার 100টা 200টা ডিজাইন দেখাতে হবে, আপনি কত কাজ করেছেন সবকিছু দেখাতে হবে, এমন কোনো বিষয় না। পোর্টফোলিও মানে আপনার জাস্ট সব থেকে বেস্ট কিছু কেস স্টাডিগুলো ওখানে আপনি অ্যাড করবেন। কেস স্টাডি বলতে ধরে নিন আপনি যে কোনো ক্লায়েন্টের কোনো প্রবলেম, যেমন একদম প্রথমে বললাম ডিজাইন মানে প্রবলেম সলভিং, আপনি কোনো ক্লায়েন্টের কোনো প্রবলেম সলভ করেছেন, তার কোনো কি প্রবলেম ছিল এবং আপনি কি সলিউশন দিয়েছেন, এই রকম উপরে আপনার জাস্ট 5টা বেস্ট কাজ আপনি অ্যাড করুন পোর্টফোলিওতে। শেষমেশ ক্লায়েন্ট এটা দেখবে না যে আপনার কত কিছু জানা আছে, কত কিছু শেখা আছে, তিনি এটা দেখবেন যে আপনি কেমন প্রবলেম বোঝেন এবং কেমন তার সলিউশন দেন। ওকে, সবকিছু শিখে নিলেন, সবকিছু জেনে নিলেন। এবার আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এরপরে কি আমি ইনকাম করতে পারবো, তো আমার হনেস্ট কথা হচ্ছে অবশ্যই আপনি 6 মাসে মিলিয়নার হবেন না, কিন্তু আপনি 6 মাসে অবশ্যই ইনকাম করতে পারবেন। তার কিছু রাস্তাও বলি। সব থেকে বেটার হচ্ছে আপনি চাইলে ছোট ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন, আপনার আশেপাশের লোকাল বিজনেসের কাজ করতে পারেন
এবং আপনি চাইলে কোনো ছোট ক্রিয়েটারের কাজও করতে পারেন। ঠিক আছে, আরো অনেক উপায় আছে। ফুল এর উপরে যদি আপনি চান ডেডিকেটেড একটা ভিডিও বানাই, তাহলে অবশ্যই আমি কিংবা আমরা যে কেউ এই চ্যানেলেই আমরা এই ভিডিওটি আবার আনবো। 3 থেকে 10, 15 যাই হোক, মোটামুটি এই রেঞ্জের যদি আপনার শুরু হয়ে থাকে, ওটা খুবই নর্মাল জিনিস। এবার এটা অনেকের ক্ষেত্রে অনেক বেশি ইনকাম হতে পারে, অনেকের ক্ষেত্রে কম ইনকাম হতে পারে, বাট এটা একটা গুড স্টার্ট বলতে পারেন। তো ফাইনাল কথা, গ্রাফিক ডিজাইন কেরিয়ার কোনো শর্টকাটের কেরিয়ার নয়, বাট ঠিকঠাক ডিরেকশনে থাকলে অবশ্যই খুবই পসিবল এবং একটা খুবই গ্রোথফুল কেরিয়ার। বর্তমানে অনেক বেশি গ্রোথ ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে। তো চলুন এই ভিডিওতে এই পর্যন্তই। যদি এই ভিডিওতে আপনার হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন যে রোড ম্যাপ ক্লিয়ার, এবং লাইক করতে পারেন, সাপোর্ট করতে পারেন একটুখানি। এবং চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ডিজাইনিং।